শাওয়াল মাসে মোটামুটি মোটা দাগে উল্লেখযোগ্য 3টা আমলের কথা আমরা হাদিস থেকে পাই। এর একটা আমলের ব্যাপারে আমরা সকলেই জানি, আমি মাত্র বলেছি, সেটা হলো শাওয়াল মাসের 6টা রোজা রাখা। বলতে পারেন শাওয়াল মাসে যতগুলো আমল আছে তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আমল হলো 6টা রোজা। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল, কোন বান্দা যদি রমাদানুল মুবারাকের 30টা রোজা পূরণ করার পরে পরবর্তী শাওয়াল মাসে মাত্র 6টা রোজা রাখে, তাহলে আল্লাহর নবী বলেছেন, কানা কা সিয়ামিদ দাহর, শুধুমাত্র এই 6টা রোজা পালন করার কারণে কেমন যেন সে পুরা একটা বছর রোজা রাখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হাদিসের মধ্যে আমাদেরকে একটু অনুধাবন করার সুযোগ আছে। রমাদানুল মুবারকের রোজা ছাড়াও সবথেকে আল্লাহর কাছে যে প্রিয় আমলগুলি আছে তার মধ্যে রোজা একটা গুরুত্বপূর্ণ প্রিয় আমল। আল্লাহ তাআলা চান আমার বান্দা মাঝে মধ্যেই আমাকে স্মরণ করে আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করুন। কারণ আমরা জানি অন্যান্য যত নেক আমল আছে সব নেক আমলের মধ্যে একটু রিয়া, সুমআ, লৌকিকতা একটু বেশি থাকে, শুধুমাত্র রোজার মধ্যে একটু কম থাকে। তো যেহেতু রোজা একটু ত্রুটি মুক্ত রেখে আমল করা সম্ভব, ভেজাল মুক্ত রেখে আমল করা সম্ভব, আল্লাহ তাআলা চান আমার বান্দা যে আমলটাই করুক যেন ভেজাল মুক্ত করে। তো আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি জানেন যে বান্দা অন্যান্য যত আমল করতে যাক না কেন সেখানে লৌকিকতা চলে আসতে পারে, আসবে, কিন্তু রোজার যে সিস্টেম, আপনি সারাদিন না খেয়ে আছেন, আপনি যদি মুখ ফুটে কাউকে না বলেন কেউ বুঝতে পারবেন। স্বাভাবিকভাবে আমাদের দেশে 12 ঘন্টা 10 ঘন্টা না খেয়ে থাকা এটা তেমন কোনো কঠিন কাজ না। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, কারণ সেখানে ইখলাস সবথেকে বেশি থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বান্দা দুর্বল, অসহায়, তার ঈমান দুর্বল, তার শক্তি দুর্বল, শারীরিক মানসিক সব দিক দিয়ে তার দুর্বলতা আছে। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বলতার কথা বিবেচনা করে আল্লাহ তাআলা দেখলেন, যদিও আমার কাছে প্রিয় আমল রোজা রাখা, কিন্তু সারা বছর তো আমার বান্দা রোজা রাখতে পারবে না, কিন্তু আমি চাই আমার বান্দা যেন সারা বছর রোজা রাখার একটা ফজিলত, একটা সওয়াব পেতে পারে। যারা বলুন না সুবহানাল্লাহ। এজন্য তিনি একটা সিস্টেম করে দিলেন, বান্দা তুমি প্রশিক্ষণমূলক 30 দিন রোজা রেখেছো, এরপরে সারা বছর রোজা রাখতে পারবে না, কিন্তু অন্তত শাওয়াল মাসের 6টা রোজা রাখো, আমি তোমাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করব। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সারা বছর রোজার সওয়াব দিবেন, এখানে আমাদের হিসাব নিকাশের কোনো কিছু থাকার কথা না, আমরা করিও না। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম মাত্র রমাদানুল মুবারকের 30 রোজা রাখার পরে 6টা রোজা রাখলে যে 1 বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা দিবেন, এর একটা হিসাব বের করেছেন। সেই হিসাবটা কিভাবে আমরা জানি? বান্দা যে কোনো আমল করলে সর্বনিম্ন সওয়াব হচ্ছে 10টা, তার মানে 10টা পাবেই পাবে। তো 30 দিনে আমরা 30টা রোজা রেখে যদি 10 দিয়ে গুণ দিই তাহলে কয় দিন হয়? 300 দিন। আমরা জানি যে চন্দ্র মাস হিসাব অনুযায়ী বছর হয় 354 দিন অথবা 55 দিন, আর সূর্যের হিসাব অনুযায়ী 364-65 দিন। তো আমাদের ইসলামের অনেকগুলো বিধান আছে চন্দ্র মাস হিসাবে হয়, রোজা পালন করি আমরা চন্দ্র মাস হিসাবে। তাহলে আমরা রমাদানুল মুবারকের 30 রোজা রেখে কমপক্ষে 300 দিনের সওয়াব পেয়েছি, বাকি থাকে আর 54-55 দিন। আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিলেন, বান্দা শাওয়াল মাসে 6টা রোজা রাখো, 6টা রোজা রাখলে কমপক্ষে কয়টা হবে? 60টা। তো 354-55 দিন তো এমনিতেই ফিল আপ হচ্ছে। অর্ধেক রোজা তো আর দেখা যায় না যে 55 করার জন্য 5টা আর অর্ধেক রোজা রাখবে, এমন তো আর হয় না। এজন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা আর 6টা রোজা রাখো, তোমার চন্দ্রবর্ষ হিসাব অনুযায়ী 354-55 দিন তো হবেই হবে, 360 দিন রোজা রাখার সওয়াব হবে। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে সব সময় চিন্তা ভাবনা করি কিভাবে একটু বাড়তি কামাই করা যায়, সবাই তো করি, এটা দোষের না। আপনি দুনিয়াতে হালাল পন্থায় যদি একটু সিস্টেম করে বাড়তি কামাইয়ের সুযোগ থাকে, আপনি সেই সুযোগটা নিতে পারেন বৈধ পন্থায়, এটা আপনার দোষের না, এটা আপনার কোনো ইখলাসের ঘাটতি হবে তা না। কিন্তু আমাদের আফসোস হলো দুনিয়াতে আমরা বাড়তি একটু সুবিধা পাওয়ার জন্য অনেক চিন্তা ফিকির করলেও, আখিরাতের ব্যাপারে একটু সামান্য চিন্তা ফিকির করলেও কিন্তু বাড়তি সুবিধা নেওয়া যায়। তো আমরা অনেকেই হয়তো মা বোনেরা, পুরুষ যারা আমরা আছি, আমরা হয়তো 6টা রোজা পালন শুরু করে দিয়েছি অথবা করব। আমি আপনাদের কাছে শুধুমাত্র আখিরাতের দিক দিয়ে একটু বাড়তি সুবিধা কিভাবে পাওয়া যায় সেটা বলবো। আপনি যদি স্বাভাবিক নিয়মে 6টা রোজা পালন করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী যে ফজিলতের কথা বলেছেন সেটা তো পাবেনই পাবেন। বাকি আমি যদি একটু ব্রেন খাটাই, একটু ফিকির করি, তাহলে ওই 6 রোজার যে ফজিলত সেটা পাওয়ার সাথে সাথে আরো বাড়তি কিছু পেতে পারি। যেটা বলুন সুবহানাল্লাহ। সেটা কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, তোমরা যারা 6টা রোজা পালন করবে
সেখানে আমরা জানি আল্লাহর নবী প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা কখনো ছাড়েন না, সেটাকে আইয়ামে বীজের রোজা বলে। আল্লাহর নবী কখনো এই 3টা রোজা ছাড়েন নাই। তো আমরা তো অন্যান্য মাসে এই 3টা রোজা রাখতে পারি না বা রাখি না। তো আমরা যারা 6টা রোজা পালন করবো এই শাওয়াল মাসে, তারা একটু হিসাব কিতাব করে 13, 14, 15 পেঁচায় রাখবো। তাহলে কি হবে, শাওয়াল মাসের রোজা তো আমি রাখলাম, সাথে সাথে আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ একটা আমল আইয়ামে বীজের রোজাও আমার দ্বারা পালন হয়ে গেল অটোমেটিক। তো আমরা যারা রোজা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ, যারা করি নাই করবো ভাবছি, আমি আপনাদের কাছে আহ্বান করবো যে আপনারা চিন্তা করে একটু হিসাব করে, যদি সহজে হিসাবটা বলি, তাহলে আগামী বুধবার থেকে, যদি আপনি আগামী বুধবার খেয়ে বৃহস্পতি, শুক্র, শনি রোজা রাখেন, তাহলে এই 3 দিন হচ্ছে আইয়ামে বীজের রোজা হবে। তাহলে আপনি আরো সওয়াবের নিয়ত করতে পারেন। আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন, এই সুন্নাতটাও তো আমরা অনেক সময় পালন করার সুযোগ পাই না। তো আমি মুমিন হিসাবে আমি কেন সুযোগ থাকা সত্ত্বেও সেগুলো নিব? তো আপনি ফিকির করবেন, যদি বৃহস্পতিবার রোজা রাখতেছেন নিয়ত করবেন আল্লাহর নবী বৃহস্পতিবার রোজা রেখেছেন, সেটাও আমি নিয়ত করলাম, সেটার সওয়াব হবে। আবার সোমবার যদি বেঁচে যায়, আবার নিয়ত করবেন আল্লাহর নবী সোমবারে রোজা রাখতেন, সেটা নিয়ত করলাম, সে সওয়াব হবে। যারা বলুন রাসূলুল্লাহ। এজন্য আখিরাতের ব্যাপারে আমাদের উদাসীনতা দেখা যায়, দুনিয়ার ব্যাপারে কিন্তু এই উদাসীনতা খুব কম দেখা যায়। যত নির্বোধ মানুষই হোক, অশিক্ষিত মানুষই হোক, দুনিয়ার ব্যাপারে সে কিন্তু কোনো সুযোগ মিস করতে চায় না। নিজে না বুঝুক, অন্য কারো থেকে বুঝে হলেও, শুনে হলেও, জেনে হলেও সুযোগটা সে গ্রহণ করার চেষ্টা করে। কি বলে, ঠিক কিনা? তো আমরাও এই সামান্য সুযোগ কাজে লাগিয়ে এক শাওয়ালের 6 রোজার সওয়াব পেতে পারি, আইয়ামে বীজের সওয়াব পেতে পারি, এবং বৃহস্পতি এবং সোমবারের রোজা রাখার যে সওয়াব সেটাও আমরা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আবু দাউদ শরীফে এই শাওয়ালের 6 রোজার ব্যাপারে আরেকটা হাদিস এসেছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা রমাদান ওয়া আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোনো বান্দা যদি শাওয়াল মাসের 6টা রোজা পালন করে, 30 রোজা পূর্ণ করার পরে, তাহলে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এমন ভাবে পবিত্র করে দিবেন, কেমন যেন ওই লোকটা আজকেই সবেমাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত সগীরা গুনাহ আপনার দ্বারা হয়েছে, আল্লাহ সেগুলো মাফ করে দিবেন। আর কবিরা গুনার জন্য অবশ্যই আপনাকে ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে, জেনে বুঝে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা সেগুলো চাইলে মাফ করে দিতে পারেন।